তুমি প্রতিনিধি ড্রেক, এবং তোমার পরিচয় আমি জানি না ভেবেছ। দুশ্চরিত্রতা এবং উচ্ছৃঙ্খলতার জন্য দেশ থেকে নির্বাসিত না করে ভারতে বাণিজ্যের জন্য তোমাদের পাঠানো হয়েছে। তাই এ দেশে বাণিজ্য করতে এসে দুর্নীতি এবং অনাচারের পথ তোমরা ত্যাগ করতে পারনি। কৈফিয়ত দাও আমার নিরীহ প্রজাদের ওপর এই জুলুম কেন? আপনার প্রজাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমরা ট্যাক্স দিয়ে শান্তিতে বাণিজ্য করি। এই যে সংলাপটি শুনলাম, এতে সৃজনশীল প্রশ্ন আসতে পারে এইভাবে। উদ্দীপক: সিকান্দার আবু জাফরের নবাব সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজউদ্দৌলা কোম্পানির প্রতিনিধি ওয়াটসকে প্রশ্ন করেন, আমার প্রজাদের উপর অত্যাচার কেন? ওয়াটস উত্তর দেয়, আপনার প্রজাদের সাথে আমাদের কি সম্পর্ক? আমরা ট্যাক্স দিয়ে শান্তিতে বাণিজ্য করি। ক. নাটকটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত? উত্তর: 18 শতকে বাংলার রাজনৈতিক অস্থিরতা ও উপনিবেশবাদী আগ্রাসনের প্রেক্ষাপটে বাণিজ্যের সুযোগকে কাজে লাগিয়ে যখন বাংলার প্রশাসন, অর্থনীতি ও রাজনীতিতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রভাব বিস্তার করতে থাকে তখনকার প্রেক্ষাপটে নাটকটি রচিত। খ. ওয়াটসের বক্তব্যের মাধ্যমে তার মনোভাব ব্যাখ্যা করো। উত্তর: ওয়াটসের বক্তব্যে ঔপনিবেশিক দম্ভ, কৌশলী আত্মসমর্থন এবং নৈতিক দায়িত্ব অস্বীকারের প্রবণতা প্রকাশ পেয়েছে। ওয়াটস প্রজাদের উপর অত্যাচারের বিষয়টি অস্বীকার করে ট্যাক্স প্রদানের অজুহাত তুলে ধরে। এতে বোঝা যায়, কোম্পানি নিজের বাণিজ্য স্বার্থকেই মুখ্য মনে করত, জনগণের কল্যাণকে গুরুত্ব দিত না। তার কথায় স্বার্থপরতা এবং শাসকের প্রতি অবজ্ঞা স্পষ্ট হয়ে ওঠে। ঘ. আমরা ট্যাক্স দিয়ে বাণিজ্য করি উক্তিটির অন্তর্নিহিত উদ্দেশ্য বিশ্লেষণ করে সমকালীন প্রেক্ষাপটের সঙ্গে সাদৃশ্য নিরূপণ করো। উত্তর: আমরা ট্যাক্স দিয়ে শান্তিতে বাণিজ্য করি উক্তিটি প্রকৃতপক্ষে একটি কৌশলী আত্মসমর্থন। কোম্পানির ট্যাক্স প্রদানের যুক্তি দেখিয়ে নিজেদের কর্মকাণ্ডকে বৈধ প্রমাণ করতে চাইলেও তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলার সম্পদ দখল, অর্থনৈতিক শোষণ এবং রাজনৈতিক করত হ্রস্বরিকার্ত প্রতিষ্ঠা। এটি ছিল উপনিবেশবাদী কৌশলের অংশ। এখানে বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সমকালীন বিশ্বেও অনেক শক্তিধর রাষ্ট্র ও বহুজাতিক কোম্পানি উন্নয়ন, সহায়তা বা বিনিয়োগের নামে দুর্বল দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এতে সংশ্লিষ্ট দেশগুলো অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে এবং নীতি নির্ধারণে স্বাধীনতা সংকুচিত হয়। সুতরাং নাটকের উক্তির সঙ্গে বর্তমান বিশ্ব বাস্তবতার গভীর সাদৃশ্য লক্ষ্য করা যায়। এরকম একটা প্রশ্ন সলভ করলেই যথেষ্ট নয়। এখানে সিকান্দার আবু জাফরের নবাব সিরাজউদ্দৌলা নাটকের 12টি দৃশ্যের বা 12 পর্বের লিঙ্ক একসাথে দেয়া আছে। প্রতিটি দৃশ্য বা পর্বের সময়কাল 9-10 মিনিট। অন্তত প্রতিদিন একটি করে দৃশ্য বা পর্ব দেখে ফেলতে হবে। 12টি দেখলে যে কোনো প্রশ্নের উত্তর তৈরি করা যাবে। এই নাটকের ভিউজ হয়েছে যথেষ্ট, তবে সাবস্ক্রিপশন কম। আপনি যদি এইচএসসি স্টুডেন্ট বা অভিভাবক হয়ে থাকেন তবে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন।